হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 11:30 মতো। তো মেয়ে বলছে এই বরফগুলা খাবে, এগুলাকে তো আমরা বরফই বলি। তো বরফওয়ালা এই রাস্তা দিয়ে যাচ্ছে। আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন। আমি কিন্তু এসেছি আমার বাপের বাড়ি। তো সব কিছু রান্নাবান্না করেছে। আম্মু বলছিল যে মানে তুমি একটু মাছ ভাজিগুলো দেখো। তো দুপুরের খাবার দাবার করব, ওই জন্য মানে সব কিছু রেডি আছে। সকালবেলায় খেয়েছিলাম রুটি আর এখন দুপুরের ভাত খাবো। আর তার আগেই কিন্তু মেয়ে এই বরফগুলো নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে বরফ খাচ্ছিলাম। মানে আম্মু আব্বু তো খাবে না, তো তারপরেও যারা যারা খাবে ওরা সবাই মানে বরফ খাবে। তো বাড়িতে কিন্তু তেমন মানুষও নাই, ছোট ভাই ও কাজে চলে গিয়েছে। আর বড় ভাই, যেটা আমার বড় না, মানে দুই ভাইয়ের মধ্যে বড়, তো ওর আবার সর্দি লেগেছে, ও গিয়েছিল ডক্টরের কাছে, ওই জন্য ও খেলো না বরফ। তো এই আর কি, সব মিলিয়ে 6টা বরফ কিনেছিলাম। তারপরেও কিন্তু এটা সেটা মানে এ খাবে ও খাবে, এরকম করতে করতে শেষে গিয়ে আমার মেয়ে 3টা খেয়ে ফেলেছে। তো আর কেউ খায় না, কি করবে। তো এই দেখুন, এই বরফগুলো কিন্তু আমি খুবই লাইক করি, মানে নারকেলগুলো একদমই সরু সরু করে কেটে দেওয়া ভালোই লাগে। এই দেখুন আমার বাবাটার অবস্থা, ও খাবে আর ও খাচ্ছেও। বাড়িতে আসার পরে মানে যা কিছু খাবার ওইগুলা একটু মিটিয়ে নিই। তো আমি আমাদের ওই বাড়িতে থাকলে তো তেমন বাইরে বেরোনো হয় না, তারপরেও কিন্তু কোনোটাই বাদ যায় না। মেয়ে যেহেতু সবসময় ঘর ও ঘর এইভাবে থাকে। এ দেখুন আমার আম্মু রান্না করেছে টমেটো ভর্তা, তারপর সে ভিন্ডি ভর্তা, ভিন্ডি দিয়ে ভাজি, তারপরে মাছ ভাজি, ওইগুলো দিয়ে দুপুরের খাবার দাবার করলাম। এখন আমার মেয়ে আর ছেলে, আব্বু যাচ্ছে মসজিদে আর আমার বাবাটাই দেখুন আগে আগে যাচ্ছে। তো আমি একটা ফ্রেন্ডের বাড়িতে যাব। তো ওখান থেকে আসার পরে অনেকক্ষণ বাড়িতে মানে ভিডিও রেডি করলাম। তো আমাদের বাড়িতে আবার ভিডিও এগুলো আপলোড করা যায় না, মানে একদমই নেট পায় না। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখানে আসছি আমাদের ভাবিদের বাসায়, তার মানে হলো ভাইদের বাড়িতে। তো ওখানে ওগুলো কিছু খাবার দিল। তারপরে এখানে আরও একটা ভাইয়ের বাড়িতে আসছি, তার মানে এই সাইডে হলো নেটওয়ার্ক পায়, ওই জন্য এখানে বসে থেকে ভিডিও আপলোড করলাম। ভিডিও আপলোড করে তারপরে এখন চলে যাব। তো ভাবলাম একটু একটু ঘুরে ফিরে একদিক থেকে যাই। তো এখানে একটা পানির হাউস আছে। আমাদের এখানে তো মানে গভর্নমেন্টের থেকে পানির ব্যবস্থা করে দিয়েছে। তো ওখানে পানির হাউস ছিল, ওখানে একটু মানে ঘুরে ফিরে দেখছিলাম। এটা কিন্তু পানির হাউসের ভিতরে যাওয়ার একটা গেট। তো এটা আমাদের একটা চাচাদের বাড়িতে এটা করানো হয়েছে। আর এদিক থেকে মানে ডান পাশে ওইগুলো হলো স্কুল ফিল্ড। তো এখানে এমই স্কুল আছে। তো এই তো আমার ছোট্ট ভাই, এই তো এটা হলো আমার ছোট্টই। তো ও আমার বাবাটা মানে ওর মামার সাথে ওইখানে যাবে। তো কিছুক্ষণ ঘুরলো, তো এখন আমি নিয়ে যাব, তারপরেও যাবে না। তারপরেও আর কি, তো ও নিয়ে আসে আমাকে, বলছে ওকে নিয়ে যাও। আমি তো এখন চলেই যাব। এখানে যে কাজে আসছিলাম মানে ভিডিও আপলোড করার, ওটা তো হয়ে গিয়েছে। তা এখন আমি বাড়িতে যাব। আসছিলাম আম্মুর সাথে একসাথে, কিন্তু আম্মু আগেই চলে আসছে, বলছে তুমি এখানে দেরি করো, আমি গিয়ে রান্না বান্না করি। পরে বাড়িতে এসে দেখি চিকেন রান্না করেছে আর পোলাও বানিয়েছে। এ তো আমার মেয়ে খাচ্ছে, আমার ছোট ভাই ও খাচ্ছে। তো এটা হলো রাতের খাবার। এখানে আলু দিয়ে চিকেনের ঝোল করেছে, এই
তো এটা হলো পরের দিন সকাল, মানে আজকে হলো শুক্রবার সকালের ভিডিও এটা। এখানে সজনে ডাঁটা, তারপরে ডাঁটা এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। তারপরে এখানে উস্তে ভাজি করেছে, মানে করলা ভাজি। এখানে ভিন্ডি ভর্তা করবে ওই জন্য রেখে দিয়েছে। আর প্রথমে দেখিয়েছিলাম ওটা লাউ শাক রান্না করেছে। এই তো এগুলো দিয়ে মানে দুপুরের খাবার, সকালকার খাবার। সকালে উঠে দেখি আম্মু এগুলো রান্না করে ফেলেছে, আমি উঠে পোলাও খেলাম। দুপুরে এগুলো হয়তো বা খাবো। এখন হলো বিকেল 4টা, আর এখন আমার আম্মু বলছে, মানে আমি বলছি যে খুদ নাই, যদি খুদ থাকে তাহলে খুদের ভাত করো আর সাথে লাল মরিচের বাটা। তো এই তো খুদের ভাত আর লাল মরিচের বাটা করেছে। তো এগুলো এখন আমরা খাবো। আজকে তো চলে যাব, বিকেলবেলায় আমার হাজবেন্ড আসতে বলেছি সকালবেলায়, কিন্তু সকালবেলায় তো আর আসা হয় নাই। এখন 4টা বেজে গিয়েছে, আমরা এখন এই খুদের ভাতগুলা খাচ্ছি। হয়তো বা আসতে আসতে আরও দেরি হয়ে যাবে, তো আসার পরে আর কি চলে যাবে, মানে আমরা চলে যাব। ফোন করেছিলাম, বলেছে একটু পরেই আসছি। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।